নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। আর আজ জন্মাষ্টমী উপলক্ষে আমার চ্যানেলের বিশেষ নিবেদন শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। বৃন্দাবন ছিল এক অপূর্ব সুন্দর স্থান। সেখানে বাস করতেন প্রভু শ্রীকৃষ্ণ, যিনি ছিলেন নন্দ ও যশোদার লাল। কৃষ্ণ ছোটবেলা থেকেই তার বুদ্ধি ও দয়ালু স্বভাবের জন্য সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তার মিষ্টি বাঁশির সুরে গোপীরা মুগ্ধ হতো, আর তার লীলার সাক্ষী হতে গোপালকরা সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করত। বৃন্দাবনের মানুষজন প্রতিবার বর্ষার আগে ইন্দ্রদেবের পূজা করতেন। তারা বিশ্বাস করতেন ইন্দ্রদেব তাদের জন্য বৃষ্টি এনে দেন, যা তাদের ফসল ফলায়। একবার যখন সবাই ইন্দ্রদেবের পূজার আয়োজন করছিল, তখন ছোট্ট কৃষ্ণ তার মা যশোদাকে জিজ্ঞেস করলেন, মা, কেন আমরা ইন্দ্রদেবের পূজা করছি? যশোদা মা বললেন, বাবা, ইন্দ্রদেব আমাদের বৃষ্টি দেন, তার কারণে আমাদের ফসল হয়, গরুগুলো ঘাস পায়, আর আমরা ভালোভাবে বাঁচতে পারি। কৃষ্ণ তখন বললেন, কিন্তু মা, শুধু ইন্দ্রদেবই তো আমাদের রক্ষক নন। আমাদের ফসল, পশু পাখি ও প্রকৃতির সুরক্ষার জন্য প্রকৃতির সেবাও তো গুরুত্বপূর্ণ। গোবর্ধন পর্বত আমাদের সবসময় খাদ্য ও আশ্রয় দিয়ে সাহায্য করে। আসুন আমরা গোবর্ধন পর্বতের পূজা করি। এই কথা শুনে যশোদা মা এবং বৃন্দাবনের অন্যান্য গোপালকরা কৃষ্ণের প্রস্তাব মেনে নিলেন। তারা ইন্দ্রদেবের পূজা বন্ধ করে গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন। তারা পর্বতের চারপাশে প্রদক্ষিণ করলেন, ফুল ও ফল দিয়ে পর্বতের পূজা করলেন, আর কৃষ্ণ তাদের সাথে আনন্দে অংশগ্রহণ করলেন। ইন্দ্রদেব তখন খুবই রেগে গেলেন। তিনি ভাবলেন, এই ছোট্ট ছেলে আমার পূজা বন্ধ করে দিল। আমি দেখাই এখন আমার প্রকৃত শক্তি। রাগে তিনি আকাশে মেঘ জমিয়ে তুললেন এবং বৃন্দাবনের ওপর প্রবল বৃষ্টি বর্ষণ করলেন। আকাশ অন্ধকার হয়ে গেল, বজ্রপাত শুরু হলো, আর যেন সমস্ত বৃন্দাবন জলের নিচে ডুবে যেতে লাগলো। বৃন্দাবনের গোপালকরা ভয়ে আতঙ্কিত হয়ে কৃষ্ণের কাছে ছুটে এলো। তারা বললেন, কৃষ্ণ, আমরা এখন কি করব? এই বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি যে সব ডুবে যাচ্ছে। আমাদের গবাদি পশুরাও রক্ষা পাচ্ছে না। কৃষ্ণ, তুমি রক্ষা করো। কৃষ্ণ তখন তাদের শান্ত করতে বললেন, ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। এই বলে তিনি তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরলেন। গোবর্ধন পর্বত যেন এক বিশাল ছাতার মতো তাদের ওপর ছায়া দিল। কৃষ্ণ সেই পর্বত তুলে ধরলেন, আর বৃন্দাবনের সকল গোপালক, গোপিনী এবং গবাদি পশু সবাই সেই পর্বতের নিচে আশ্রয় নিলেন। 7 দিন ধরে বৃষ্টি অবিরাম চলতে থাকল, কিন্তু কৃষ্ণের কনিষ্ঠ আঙুলের শক্তি কমল না। অবশেষে ইন্দ্রদেব তার ভুল বুঝতে পারলেন। তিনি জানলেন এই বালক সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং ভগবান। ইন্দ্রদেব কৃষ্ণর কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে ভগবান, আমি আমার অহংকারের কারণে ভুল করেছি। আমি আপনার মহান শক্তিকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ তখন ইন্দ্রদেবকে বললেন, ইন্দ্রদেব, প্রকৃত শক্তি হল নম্রতা এবং প্রেম। অহংকারের মাধ্যমে কোনো অর্জন দীর্ঘস্থায়ী হয় না। প্রকৃত শক্তি হলো সেই ক্ষমতা যা সকলের কল্যাণে নিয়োজিত হয়। ইন্দ্রদেব তার ভুল বুঝতে পেরে বৃন্দাবনের ওপর থেকে
সকল কালো মেঘের ঘনঘটা সরিয়ে নিলেন। প্রবল বর্ষণ থেমে যাওয়ার পর শ্রীকৃষ্ণ তখন গোবর্ধন পর্বত আবার মাটিতে স্থাপন করলেন, আর বৃন্দাবনের গোপালক ও গোপিনীরা শ্রীকৃষ্ণের প্রশংসায় মুগ্ধ হয়ে উঠলেন। তারা জানলেন তাদের মাঝে থাকা এই বালক সাধারণ কেউ নন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তাদের রক্ষা করলেন এবং প্রকৃতির সত্য শক্তির বোধ করালেন। প্রভু শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত লীলা আমাদের শেখায় নম্রতা ও দয়ার মূল্য। প্রকৃত শক্তি হল সেই যা সকলের মঙ্গল সাধন করে। শ্রীকৃষ্ণের এই অনন্য লীলা আজও আমাদের হৃদয়ে অমলিন হয়ে আছে, যা আমাদের পথ দেখায় নম্রতা, প্রেম এবং পরিশ্রমের মাধ্যমে প্রকৃত শক্তিকে চিনতে। আজকের সমগ্র গল্প পাঠে আমি প্রিয়ব্রত মুখার্জি। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান, তাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের নিবেদনটি আপনাদের কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন অডিও স্টোরি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখুন। আমরা আবারও আসব নতুন গল্পের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।